ঠিক সুন্দর মানুষের মতো লাগে, কিন্তু নাও আর মানুষ নেই, ওর অন্তর মারা গেছে। তাফসীর থেকে আমি লিখেছি 10টা কারণে মানুষের অন্তর মারা যায়। এর ভেতরে যাদের কাগজ কলম আছে লিখে নিন, কাজে লাগবে। যারা একটু জ্ঞান অন্বেষণ করতে চান, আমি বহু কষ্ট করে তাফসীর থেকে তুলেছি। 1 নম্বরে আনতা আরিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহকে চেনো কিন্তু তার হক আদায় করো না। আল্লাহ যে ইবাদত পাওয়ার যোগ্য, তিনি যে আইন দেওয়ার মালিক, এটা তোমরা জানো, কিন্তু তিনি ছাড়াও অন্যের আইন তোমরা মানো এবং প্রতিষ্ঠা করার চেষ্টা চালাও। সুতরাং তোমাদের অন্তর এই কারণে মারা যায়। এরকম অন্তর মরে যাওয়া মানুষ বাংলাদেশে নেই। আছে মানে আমার মনে হয় কথা বুঝতেছেন না, কথা বুঝতেছেন? এখানে হাজারো মানুষের অন্তর নেই, মারা গেছে। যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে পৃথিবীর কারো আইন প্রতিষ্ঠা করতে চায়, ওরা আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করতেও চায়। ওদের আয়াতুল কুরসি পড়া আর না পড়া। দ্বিতীয় নাম্বার, অন্তর মরে কাদের? যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের আমল করে না। সুর করে কোরআন পড়ছে, কিন্তু ওই বিধানটা মানতে গিয়ে তখন কেমন লাগে? ফজরের নামাজ পড়ে বসে বসে চেয়ারম্যান কোরআন পড়ছে, আল্লাহ পাক বলেন ভিক্ষুক যদি কিছু চায় একেবারে খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দাও। মানে কি পড়ছে? কি পড়ছে? আয়াত পড়ছে আর ভিক্ষুক এসেছে সকালবেলা, আয়াত পড়ছে আর গরম দেখছে আর সময় পাও না, আমি কোরআন পড়ছি আর ভিক্ষা করতে আসো, দূর হয়ে যা। পড়লো কি? তাহলে অন্তর কি থাকবে না মারা যাবে? আরো জোরে বলেন। তাহলে মানুষের অন্তর মরার কারণ কয়টা? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই নসিহতগুলো করেছেন যে 10টি কারণে মানুষের অন্তর মরে যায়। 1 নম্বরে আল্লাহকে চেনো কিন্তু তার হক আদায় করো না। 2 নম্বরে কোরআন পড়ো কিন্তু কোরআনের ওই আমলটা করো না। 3 নম্বরে শয়তানকে দুশমন মনে করো কিন্তু তার কাছে তোমরা ইন্ধন যোগাও। শয়তানের কাজ কি? শয়তানের 7টি মারাত্মক কাজ আছে দুনিয়ায়। তার 1 নম্বরে কাজ হচ্ছে, শয়তানের প্রথম টার্গেট হচ্ছে উলঙ্গপনা, যৌনতা ছড়িয়ে দেওয়া। ও চায় সব সময় যে উলঙ্গ থাক মানুষ। এমনকি জান্নাতের ভেতরে আমাদের আদি পিতা মাতাকে উলঙ্গ করে তাদের লজ্জা স্থান দেখবে, এই টার্গেট ছিল শয়তানের। আজ এই বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে আজ যারা বেপরদা, উলঙ্গপনা, বেহায়াপনা ছড়িয়ে দিতে চায়, বুঝতে হবে ওকে শয়তান টার্গেট করে ফেলেছে। এরকম শয়তানের দখলে থাকা মানুষ নেই। শয়তানের 2 নম্বরে কাজ হচ্ছে ও অপচয় করে। কি করে? আরো জোরে বলেন। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন শয়তানের কাজ হচ্ছে অপচয় করা। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অপচয় করেন না কে? আল্লাহ না, এরা নেই, ময়দানে নেই। হ্যাঁ, আপনি ওঠেন কেন? নিজে ওঠে আবার ডিস্টার্ব করে। বসেন। অপচয় করে না কে? অপচয় করে কে? অপচয় যে আল্লাহ করে না তার প্রমাণ আপনার পাকিস্তানি। আপনি যে খাবার খান, এই যে চর্বি জাতীয় খাবারগুলো হজম করার কোনো কিছু কিন্তু পেটের ভেতরে নেই, কিন্তু রক্তের অর্গান থেকে আমার আল্লাহ যে পিত্ত থলিতে পিত্ত রস তৈরি করেন, এটা ক্ষুদ্রাংশ দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে আপনার এই খাবারের উপরে পড়ে। যতক্ষণ পর্যন্ত এই পিত্ত রস পড়বে ততক্ষণ আপনার খাবার হজম হতে থাকবে। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ততক্ষণ ওই রসটা ফোঁটা ফোঁটা পড়ে, চর্বি জাতীয় খাবারগুলো হজম হয়ে যায়। কিন্তু যতক্ষণ খাবার না থাকে
ততক্ষণ আর ওইটা পড়ে না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। কারণ কি? কারণ ওইটা যদি পড়তেই থাকে তাহলে তো অপচয় হয়ে যাবে। আল্লাহ কত সূক্ষ্মদর্শী। এই গবেষণায় 3 জন খ্রিস্টান বিজ্ঞানী অলরেডি মুসলমান হয়ে গেছে যে আল্লাহ এত সূক্ষ্ম, একটা 1 ফোঁটা রস পর্যন্ত অপচয় হতে দেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আর শয়তানের 2য় নম্বরে টার্গেট হচ্ছে অপচয় করা। কত অপচয় করছে আর শয়তান, এমনকি মানুষের শরীর পর্যন্ত অপচয় করে। আজ এখানে হাজারো যুবক নিজের মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে নিজের শরীরকে অপচয় করছে। জোরে জোরে ঠিক যারা বলছে ধরা খেয়েছে। শয়তানকে শত্রু মনে করো, কিন্তু তার নিজের কাছে তোমরা আরো ইন্ধন যোগাও, তোমরা আরো উলঙ্গপনা ছড়াও, তোমরা আরো অপচয় করো। এগুলো কার কাজ? তার মানে এই কাজ করলে মানুষের অন্তর কি হয়? 4 নম্বরে রাসূলকে তোমরা ভালোবাসো, কিন্তু তার সুন্নাত তোমরা মানো না। 5 নম্বরে জান্নাত তোমরা পছন্দ করো, কিন্তু তার আমল তোমরা করো না। 5 নম্বর। 6 নম্বরে জাহান্নাম তোমরা অপছন্দ করো, কিন্তু জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করো না। জাহান্নাম থেকে যে পালানো লাগবে দৌড়িয়ে, এই চেষ্টা তোমাদের নেই, আরো তোমরা দৌড়িয়ে ওই দিকে যাও। 7 নম্বরে আল্লাহর রিজিক তোমরা খাও, কিন্তু শুকরিয়া আদায় করো না। 8 নম্বরে মানুষের দোষ ধরো, কিন্তু নিজের দোষ ভুলে যাও। এই দেশে এটা নেই। যারা মানুষের দোষ ধরে বেড়ায়, নিজেকে ভুলে যায়, তাদের অন্তর কি হয়? 8 9 নম্বরে মরণ সত্য তোমরা জানো, কিন্তু মরণের জন্য প্রস্তুতি নাও না। এই পৃথিবীতে আমরা এখন যারা আছি অলরেডি সবাই জানি আর যায় ও মরা। আর জোরে বলেন না, লাগবে না? এ মরা লাগবে সত্য জানো, কিন্তু আখিরাতের যে পুঁজি এটা তো তৈরি করো না, তাহলে তোমাদের অন্তর মরে যাবে। 10 নম্বরে মৃত মানুষদেরকে তোমরা দাফন করো, কিন্তু তার থেকে তোমরা শিক্ষা নাও না। এই শিক্ষা যদি মানুষ না নেয়, তাহলে তার অন্তর আল্লাহ মেরে ফেলে, সে মরে যায়। সে জীবিত দেখতে পাচ্ছে 3.5 হাত বডি, কিন্তু আর মানুষ নেই, ওর অন্তর মরে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আজরাইল ওই সময় জানিয়েছিলেন, হে নবী, আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির প্রথম এইটা মেনে চলে যে আল্লাহ পাক বাদে আইন দেওয়ার, ইবাদত পাওয়ার যোগ্যতা কারো, এটা যদি আপনি শুধু মুখে উচ্চারণ করে শেষ করে দেন হবে?